আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, প্রিয় মোবাইল ক্লাববাসী। আমাদের মোবাইল ক্লাবের পেজের সাথে বাংলাদেশ থেকে প্রায় 3 লক্ষ মানুষ আপনারা আমাদের সাথে আছেন। সো আজকের ভিডিওটা কোনো ধরনের কোনো অফারের ভিডিও হবে না। আজকে জাস্ট কিছু ইনফরমেশনমূলক কথাবার্তা বলবো এই ভিডিওর মাঝখানে। অ্যান্ড হচ্ছে এই ভিডিওটা আমি চাই মিনিমাম আমাদের মোবাইল ক্লাবের পেজ থেকে 1000 মানুষ, আমাদের 3 লক্ষ অডিয়েন্স আছেন, মিনিমাম 1000 মানুষ এই পোস্টটা আপনারা শেয়ার করে দিবেন যারা বিবেকবান আছেন। এখানে কিছু ফোন আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে যে একটা নতুন করে বৈষম্য সৃষ্টি করা হতে যাচ্ছে বা হবে, এরকম একটা প্ল্যানিং চলতেছে। সেটাকে নাম দেওয়া হয়েছে অফিসিয়াল আনঅফিসিয়াল ডিভাইস। বিষয়টা কি আদৌ এরকম, এটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে যত ফোন আপনারা দেখতেছেন এগুলো সকল ফোন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা। অ্যান্ড হচ্ছে এমনও কিছু ফোন আছে যে ফোনগুলো আমরা বাংলাদেশের মার্কেট থেকে আপনাদের হাত থেকে আমরা এক্সচেঞ্জ করি, আপনাদের ইউজড করা ব্যবহৃত ফোনগুলো আমরা কিনে থাকি। আর এই কেনার পরে আপনারা আমাদের কাছ থেকে আরেকটা ডিভাইস কেনেন। এখন এই জিনিসটাকে বলা হচ্ছে আনঅফিসিয়াল গ্রে মার্কেট। সো যাই হোক, বিদেশ থেকে যে ডিভাইসগুলো আসে এগুলোকেই আমরা আনঅফিসিয়াল আখ্যায়িত দিচ্ছি। কিন্তু এখানে ধরেন আমাদের আইফোন 12 আছে, আইফোন 12 সারা বাংলাদেশ থেকে আপনি কেনাকাটা করতে পারতেছেন অ্যাভারেজে 30 থেকে 35 হাজার টাকা। আমরা 30 হাজার টাকাই ধরি। আইফোন 12-এর দাম যদি 30 হাজার টাকা হয়ে থাকে, সো বর্তমান সময়ে অফিসিয়ালের কথা বলে যে জিনিসটাকে জাহেল করতে চাচ্ছে তারা, সেটা হচ্ছে 57% ট্যাক্স। অর্থাৎ 30 হাজার টাকার এই মোবাইলটা আপনাকে কিনতে হবে 30,000 প্লাস। আপনারা ভিডিওর সাথে সাথে ক্যালকুলেটর দিয়ে হিসাব দিবেন 57%। সো এই ফোনটার দাম হবে 47,100 টাকা। আপনি যে ফোনটা এখন কিনতে পারতেছেন 30 হাজার টাকা, এই ফোনটা আপনাকে কিনতে হবে 47,000 টাকা। আমি যদি আরেকটা ফোন ধরি, মনে করেন একটা আইফোন 12 প্রো ম্যাক্স অথবা একটা আনঅফিসিয়াল ডিভাইস যেটার দাম হচ্ছে একটা মটোরোলার ফোন, যেটার দাম বাংলাদেশ মার্কেটে 50 হাজার টাকা দিয়ে আমরা মটোরোলার একদম হায়ার সিরিজের একটা ফোন কিনতে পারি। কিন্তু সেই ফোনটাকে যদি আপনি 57% ট্যাক্সের আওতায় আনেন, সেই ফোনটার দাম হবে 78,500 টাকা। এরকমের আপনি যে ফোনটা ইউজ করতেছেন, আমি যে ফোনটা ইউজ করতেছি, প্রত্যেকটা ফোন আমরা যে ইউজ করতেছি এই ফোনগুলো কি আমরা আজীবন ইউজ করব অথবা 6 মাস 1 বছর পর পর কি আমরা এক্সচেঞ্জ করব না? বিষয়টা এরকমের না করে, সরকার আমাদের কথা চিন্তা ভাবনা না করে, এনবিআর এনআরআই যে সিস্টেমটা ওপেন করতেছে, বিটিআরসি, আমরা সকলকে সম্মান জানাই। আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে নির্দিষ্ট ট্যাক্স ভ্যাট আপনারা করতে চান, কিন্তু সেটা সহনশীল, সর্বোচ্চ 10 থেকে 15%-এর ভিতরে আপনারা সহনশীল ট্যাক্স ভ্যাট আপনারা দিয়ে এই সাধারণ জনগণকে আপনারা সময় উপযোগী স্মার্টফোন, স্মার্ট অ্যাক্সেসরিজ, স্মার্ট গ্যাজেট কেনার সুবিধা আপনারা করে দিন। ঠিক আছে, আপনারা সবাই শেয়ার করবেন।